তুমি না আমার বোনের জামাই লাগো, আমার প্রতি কি তোমার মায়া লাগে না? আমার প্রতি কি তোমার দয়া লাগে না? আমি তো মাটির নিচে গেড়ে যাইতেছি, যাও তোমার মনে কষ্ট রাখিও না, আমি তোমার রক্তের রব হিসেবে স্বীকার করে নিলাম। এই কথা বলতেছে। মুফাসসিরিনে কেরাম বলেন, যখন মানুষের রূহটা তার হলকুমের মধ্যে চলে আসে, যখন রূহটা বাহির হবে বা এই সময় সে যদি তওবা করে, আমার আল্লাহ তার তওবাকে কবুল করে না। তওবা করতে হবে আগ মুহূর্তে। জান বাহির হয়ে যাইতেছে, জবান বন্ধ হয়ে যাবে, চক্ষু বন্ধ হয়ে যাবে, শরীর ঠান্ডা হয়ে যাইতেছে, এই সময় তওবা করলে আল্লাহ তাআলা তওবা কবুল করেন না। ফেরাউন নবী যখন চুবাই খাইতেছে তখন বলছিল যে তোমার নবীকে, তোমার খোদাকে আমি খোদা হিসেবে মেনে নিলাম। আল্লাহ তাআলা বলেন যে না, এখন তোমার এই কথা, এই সাক্ষ্য আমি কবুল করব না। তো কারণ ওই সময় বলতেছে আমার গলা পর্যন্ত মাটির নিচে ডুবে গেছে, তো তোমার কি মায়া লাগে না? একটু আল্লাহকে বলো, আমি তোমার আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে নিলাম। আল্লাহ তাআলা তখন ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ও জামানার নবী মুসা, না, এখন কারণের এই আবদার, কারণের এই ভাষা, কারণের এই মুখের কথা এখন মেনে নেওয়া যাবে না। তার উপর আযাব শুরু হয়ে গেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে তার মাথা মাটির নিচে ডাবতেছে, নাক ডেবে গেল, দুই চক্ষু মাটির নিচে ডেবে গেল, কপাল দেখা যাইতেছে, কপাল ঢেকে গেল, দেখ করে মাথার তালুটাও মাটির নিচে ডেবে গেল। মুফাসসিরিনে কেরাম বলেন, এই যে ডাবতেছে কিয়ামত পর্যন্ত শুধু নিচের দিকেই ডাবতে থাকবে। আল্লাহু আকবার। মিশর কায়রোতে এই কাউন যেখানে ডেবেছিল, এটা সুন্দর করে হেফাজত করে রাখছে, বেষ্টনী করে রাখছে, উপরে একটা ঢাকনা দিয়েছে। আর ওই সমাজে, ওই শহরে যে সমস্ত মানুষরা থাকে, এরা 24 ঘন্টা মাস্ক ব্যবহার করে, নাকের মধ্যে পুঁটি ব্যবহার করে। কেন? বলে ঘড়ি ধরা 55 সেকেন্ড পর পর, কারণ এক একটা ঢেকুর ছাড়ে, আর এই ঢেকুরের দুর্গন্ধ ওই সমাজের সকল জায়গাতে ছড়ায়, যার কারণে মানুষ মুখ খোলা রাখবে, নাক খোলা রাখবে, এইভাবে থাকতে পারে না, বসবাস করতে পারে। 24 ঘন্টা তারা মাস্ক ব্যবহার করে। তো আল্লাহ পাকের আযাবে গজব এত কঠিন, তাকে ধ্বংস করেছে, সে চলে গেছে। সে যে অভিশপ্ত, মানুষকে বোঝানোর জন্য আল্লাহর কুদরত, আল্লাহর নমুনা আল্লাহ দুনিয়াতে টিকে রেখেছে। কথা বলেন ঠিক? হযরত আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সকল নবীদের উপরে হামলা করেছে ইজ্জতকে নষ্ট করার জন্য। সাহাবায়ে কেরামদের উপরেও হামলা করেছে ইজ্জতকে নষ্ট করার জন্য। তাবেঈ, উলামায়ে কেরামরা পর্যন্ত এখান থেকে ছাড় পায় নাই। এমন কথা বলে মানুষ শুনলে মনে করে যে আসলে সত্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাস্তবে তা কিছু না, বাস্তবে তার কোনো হাকিকত, কোনো প্রমাণ নাই। এমন কিছু কথা বলে মানুষ, যে কথাগুলো অন্যজন শোনার সাথে সাথে বিশ্বাস করে কথা আসলে ঠিক। আপনার আমার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কিন্তু তুহমত থেকে বাঁচিয়ে রাখে নাই, নবীজির উপরেও তুহমত দিয়েছে। এখন আকল দিয়ে চিন্তা করা লাগবে এবং আকল দিয়ে বোঝা লাগবে। আপনার আমার নবী দুজাহানের সরদার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে তুহমত দিয়েছিল, মিথ্যা আরোপ করেছিল, এরা কিন্তু কোন কাফের বেঈমান ছিল না, এরা মুসলমান নামীয় মুনাফিকের দল। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকরা আম্মা জান আয়েশার সাথে, আম্মা জান আয়েশার উপরে তুহমত লাগিয়েছে যে আম্মা জান আয়েশা গোলামের সাথে জিনা করেছে, গোলামের সাথে অবৈধ মেলামেশা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মুনাফিক এসে বলল, আল্লাহ রাসূল তো আমাদের মতো মানুষ, স্বাভাবিকভাবে একটু টেনশন আসাটাই স্বাভাবিক, একটু মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। আল্লাহ রাসূলের মনের মধ্যে একটু চিন্তা আসছে যে আয়েশাও তো মহিলা, আয়েশাও তো মেয়ে, এটা হইতেই পারে, অস্বাভাবিক কিছু না। এজন্য মন ভার করে বসে আছে, মনের মধ্যে শান্তি নাই, মনের মধ্যে পেরেশানি হঠাৎ করে কোনো মজা পাইতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিবাহ আল্লাহ রাসূলের সাথে দিয়েছেন, মাঝখানে কোনো দুনিয়ার মানুষ রাখে নাই। জিবরাইল ফেরেশতাকে ঘটক বানায়া, উকিল বানায়া আল্লাহ স্বয়ং বিবাহ করে দিয়েছে। এমন একজন দামি মানুষ, এমন একজন সম্মানিত মহিলা, তার ব্যাপারে যখন তুহমত দেওয়া হয়েছে, আল্লাহ রাসূলের মন ভার হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, থম ধরে বসে আছে। এমন সময় আম্মা জান আয়েশার ব্যাপারে কুরআনুল কারীমের 10টি আয়াত নাযিল হয়ে গিয়েছে।
দিয়েছে তার চরিত্রের সার্টিফিকেটের ব্যাপারে বলে সুবহানাল্লাহ। কোরআনের আয়াত নাযিল করে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ও বন্ধু আপনি কার ব্যাপারে মন খারাপ করে আছেন? আপনার মনের মধ্যে কার ব্যাপারে সন্দেহ জেগেছে? যেই মহিলার বিবাহ আমি আল্লাহ নিজে করিয়েছি, যার চেহারা আমি আল্লাহ আপনার সামনে ফেরেশতার মাধ্যমে ভাসিয়ে ধরিয়েছি, এমন একজন তহারা মহিলা, পবিত্র মহিলা, মুনাফিকরা তারা তুহমত লাগিয়েছে, আপনি মন খারাপ কেন করেন? আমি আল্লাহ তো বলি নাই, আমি আল্লাহ তো ফায়সালা দিই নাই। আমার ফায়সালা শোনো যে তাম দুনিয়াতে সকল মহিলা, সকল মা বোনদের উত্তম চরিত্রের মডেল হিসাবে আমি আয়েশাকে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। তো আমি যে কথা বলতেছিলাম, এখন দিনকে দিন গুনাহের দিকে মানুষ ঝুঁকতেছে, নেকের কাজ মানুষ ছেড়ে দিতেছে। আর কারণ হলো, এক নম্বরের কারণ হলো তার অন্তরের মধ্যে আল্লাহ পাকের আযাবের ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের আযাবকে সে ভয় করে না, এজন্য সে যেই মন চায় সেদিকে চলে, যেই কাজ করতে মনে চায় সেই কাজ করে, যেটা বৈধ সেটাও করে, যেটা অবৈধ সেটাও করে। কারণ হলো তার কলবের মধ্যে জাহান্নামের আযাবের ভয় নাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার ঘরে প্রবেশ করেছে, বিছানায় শুয়েছে, অল্প কিছুক্ষণের মধ্যে আবার বিছানা থেকে উঠে গেছে, ঘর থেকে বাইরে হয়ে গেছে। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘুম ভেঙে গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে খুঁজতেছে, নবীজি কোথায় গেল, নবীজি কোথায় গেল খুঁজতেছে, কিন্তু কোথাও পাইতেছে না। এক এক করে সকল বিবিদের ঘরে দেখেছে, কোনো বিবির ঘরে নবীজি নাই। মসজিদে নববীর মধ্যে দেখেছে, কোথাও নাই। আল্লাহ রাসূলকে কোথাও পাওয়া যাইতেছে না। আম্মা জান আয়েশা হয়রান হয়ে গেছে, বেকার হয়ে গেছে। সর্বশেষ আবার যখন খোঁজার জন্য বাইরে হয়েছে, তখন দেখে মসজিদের বারান্দায় এক কোণারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদার মধ্যে পড়ে উম্মতের জন্য কাঁদতেছে। সুবহানাল্লাহ। সেজদার মধ্যে কান্না করতে করতে দাড়ি ভিজে ভিজে জায়নামাজ ভিজে গিয়েছে, আর বলতেছে ইয়া উম্মতি বলে কাঁদতেছে। আম্মা জান আয়েশা মনে করতেছে মনে হয় নবী দুনিয়াতে নাই, দুনিয়া থেকে মনে হয় চলে গিয়েছে, এমন ভাব তার মনের মধ্যে তৈরি হয়ে গেছে। পরীক্ষা করার জন্য আল্লাহ রাসূলের পায়ের মধ্যে চিমটি কাটছে, চিমটি কাটার পরে দেখে আল্লাহ রাসূল পা উঠাইছে। আম্মা জান তখন আশ্বস্ত হয়েছে নবীজি দুনিয়া থেকে যায় না। এরপরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আপনি এত লম্বা সময় সিজদার মধ্যে কি করলেন, লম্বা সময় সিজদার মধ্যে কেন কান্নাকাটি করলেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও আয়েশা, আমি তোমার ঘরে প্রবেশ করে বিছানার মধ্যে শুয়ে পড়েছি, মুহূর্তের মধ্যে আমার চোখ লেগে আসছে, তন্দ্রা চলে আসছে। অল্প 2, 4, 5, 10 মিনিটের মতো আমি তন্দ্রায় ছিলাম। এই তন্দ্রার মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামের আযাবের চিত্র আমার সামনে ভাসিয়ে ধরেছে। আমার উম্মতের পুরুষ, আমার উম্মতের মহিলারা তাদের কিভাবে শাস্তি দিতেছে, কোন গুনাহের কারণে কোন শাস্তি হইতেছে, এটা আমার চোখের সামনে ভাসিয়ে ধরেছে। ও আয়েশা, যখন এই চিত্র আমি দেখেছি তখন আমি আর ঠিক থাকতে পারি নাই, সঙ্গে সঙ্গে রব্বে কারীমের দরবারে, রব্বে কারীমের কুদরতি পায়ে আমার কপাল লাগায়া আমার উম্মতের গুনাহের মাগফিরাতের জন্য দোয়া করতেছি। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বললেন, কি আযাব হইতেছে, কি দেখলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যখন জাহান্নামের দিকে তাকাইলাম, জাহান্নামের মধ্যে কিছু পুরুষকে শাস্তি দেওয়া হয়েছে, তাদের পরনে কোনো কাপড় নাই, তাদের পায়ের মধ্যে শিরকল লাগায়া পা উপরের দিকে মাথা নিচের দিকে করে ঝুলাইয়া রাখছে। এই অবস্থায় তারা হাউমাউ করিয়া চিল্লাইতেছে, কান্নাকাটি করতেছে, আর আগুন তাদের দেহের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে। আগুনের তাপের কারণে, আগুনের গরমের কারণে তাদের গোশতগুলি খুশিয়া খুশিয়া পড়তেছে। আল্লাহ, তাদের গোশতগুলি খুশিয়া খুশিয়া পড়তেছে। আমি তাকায় রয়েছি, দেখি যখন তার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সকল গোশত আগুনের মধ্যে যখন খুশিয়া পড়ে গেছে, তার দেহের মধ্যে আর কোনো গোশত নাই, এখন শুধু হাড় দিয়া হাড়, তার দেহের মধ্যে কোনো গোশত নাই। বলে মুহূর্তের মধ্যে আবার তাকিয়ে দেখি তার দেহটা আগে যেরকম সুস্থ ছিল, যেরকম গোশতে ভরপুর ছিল, মুহূর্তের মধ্যে আবার গোশতে ভরপুর হয়ে গেছে। বলে এইভাবে আযাব চলতেছে। তার দেহ থেকে গোশতগুলি খুশি খুশি পড়তেছে, আবার দেহ পূরণ হইতেছে, আবার গোশত খুশি পড়তেছে, আবার দেহ পূরণ হইতেছে। তখন জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, এই আযাব কেন হইতেছে, কোন গুনাহের কারণে?
জিবরাইল আলাইহিস সালাম বললেন সামনে হাত বাড়ান। সামনের দিকে আগে হাত বাড়ালেন, তখন দেখে জাহান্নামের মধ্যে কিছু পুরুষ মানুষকে তার নিচের ঠোঁট এবং উপরের ঠোঁট, দুই ঠোঁটের মধ্যে বর্ষি লাগায়া আগুনের মধ্যে ঝুলাইয়া রাখছে। এখন একটু নিজে চিন্তা করো, খানা খাওয়ার সময়, দুষ্ট ভাত খাওয়ার সময় যখন ঠোঁটের মধ্যে কামড় লাগে তখন কেমন কষ্ট লাগে, কথা বলেন ঠিক কিনা? সাধারণ দাঁতের কামড় যদি সহ্য করা না যায়, কেটে যদি রক্ত বাহির হয়ে যায়, জাহান্নামের আগুন দিয়া বর্ষি লাগায়া যখন ঝুলাইয়া রাখবে আর নিচ থেকে আগুন দাউ দাউ করে জ্বলবে, মনকে বুঝাও এ মন, ওই আযাব তুমি কেমনে সহ্য করবা? আল্লাহ রাসূল বললেন এই আযাব কেন হইতেছে? তখন জিবরাইল বলতেছে সামনে হাত বাড়ান। যখন সামনের দিকে হাত বেড়েছে, তখন দেখে যে কিছু পুরুষদেরকে উলঙ্গ করিয়া তাদের হাতের মধ্যে বাঁধন দিয়েছে একটা, তাদের পায়ের মধ্যে বাঁধন দিয়েছে একটা, এবং তাদের কানের মধ্যে তামার মতো কি জানি গলায় এরকম উঁচা দেখা যাইতেছে, তামার মতো, সীসার মতো। তাদের চোখের মধ্যে চোখের নাটা দেখা যায় না, চোখের মধ্যে সীসা ঢেলে দেওয়া হয়েছে। এই অবস্থার মধ্যে তাদেরকে আযাব দেওয়া হইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল এই আযাব কেন হইতেছে? বলে সামনে হাত বাড়ান। এরপরে যখন সামনে হাত বাড়লেন, তখন দেখে ওই যে প্রথম যেইভাবে পুরুষদেরকে শাস্তি দেওয়া হইতেছে, পায়ের মধ্যে শিকল লাগায়া মাথা নিচের দিকে পা উপরের দিকে এরকম করে পুরুষকে শাস্তি দিতেছে। যখন তৃতীয় ধাপ আগিয়ে সামনে গিয়েছেন, চতুর্থ ধাপের মধ্যে দেখতেছে ওই একই রকম ভাবে কিছু মহিলাদেরকে শাস্তি দিতেছে। বলি নাউযুবিল্লাহ। এরপর বললেন এই মহিলারা কারা? জিবরাইল বললেন আপনার উম্মত ওই সমস্ত মহিলারা, তাদেরকে শাস্তি দেওয়া হইতেছে। এরপর বললেন কেন শাস্তি দেওয়া হইতেছে, কারণ কি? বলে সামনে হাত বাড়ান। এরপর সামনে হাত বাড়লেন, ওই যে দ্বিতীয় পক্ষ তাদেরকে শাস্তি দেওয়া হইতেছে পুরুষদেরকে, একইভাবে মহিলাদেরকেও শাস্তি দেওয়া হইতেছে। এরপর আবার সামনে হাত বাড়লেন, পুরুষদের যেইভাবে হাত পাও বাঁধিয়া চোখের মধ্যে গলিত সীসা দিয়া, কানের মধ্যে সীসা দিয়া তাদেরকে শাস্তি দেওয়া হইতেছে, এই অবস্থায় মহিলাদেরকেও শাস্তি দেওয়া হইতেছে। তখন আল্লাহ রাসূল চোখের পানি রাখতে পারলেন না, বলতেছে ভাই জিবরাইল কারণটা খুলে বলো, কি জন্য এই শাস্তি দেওয়া হইতেছে? জিবরাইল ইসলাম তখন বললেন, প্রথম যে আপনি দেখেছেন কিছু পুরুষদেরকে শাস্তি দেওয়া হইতেছে আর কিছু মহিলাদেরকে শাস্তি দেওয়া হইতেছে, ওরা উম্মতের ওই সমস্ত মহিলা, উম্মতের ওই সমস্ত পুরুষ যারা পায়ের টাকনুর নিচে কাপড় পরে, পায়ের টাকনুর নিচে কাপড় পরিয়া তারা তাদের সমাজে চলাফেরা করে, তাদের সমাজের বিভিন্ন আচার অনুষ্ঠানে যায়। আল্লাহ রাসূল বলেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনুর নিচের অংশে পুরুষদের যেই পরিমাণ জামা থাকবে ওই টাকনুর নিচের অংশটুকু কাটিয়া কাটিয়া জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে। বলি নাউযুবিল্লাহ। আজকে সমাজের দিকে তাকান, নিজের দিকে খেয়াল করেন, এটা আমরা কোনো গুরুত্বই দেই না, আমাদের কাছে এর কোনো গুরুত্বই নাই, কথা বলেন ঠিক কিনা? অথচ এটা কোনো উল্লেখযোগ্য কবিরা গুনাহ না, উল্লেখযোগ্য কোনো জিনার মতো, চুরির মতো, হত্যা করার মতো, সুদ ঘুষের মতো বিশাল বড় কোনো গুনাহ না, সাধারণ একটা গুনাহ। কিন্তু এই গুনাহের কারণে কি পরিমাণ কি শাস্তি হইতেছে, যে তাদের কাপড় পরিধানের সময় তারা টাকনুর নিচে পড়বে, এই জন্য পায়ের মধ্যে শৃঙ্খল লাগায় মাথা নিচের দিকে করে তাদের শাস্তি দেওয়া হইতেছে। আর মহিলারা কাপড় পরে টাকনুর উপরে, কথা বলেন ঠিক কিনা? পুরুষরা এখন কাপড় ফুল প্যান্ট পরে টাকনুর নিচে, আর মেয়েরা, যুবতী মেয়েরা তারা টাইট প্যান্ট পরে টাকনুর উপরে। এগুলি সমাজে দেখা যায় কি যায় না? বলেন, কথা বলেন, দেখা যায় কি যায় না? ওই সমস্ত নওজোয়ান ভাইদেরকে বলবো, ওই সমস্ত নওজোয়ান যুবতীদেরকে বলবো, যারা টাকনুর নিচে কাপড় পরো আর যে সমস্ত বোনেরা টাকনুর উপরে কাপড় পরো, সাবধান হয়ে যাও, কারণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের এই কঠিন আযাব সহ্য করার মতো আমাদের ক্ষমতা নাই। দ্বিতীয় পর্যায়ে দেখলেন যে শাস্তি হইতেছে, ঠোঁটের মধ্যে বর্ষি লাগায়া ঝুলাই রাখছে, ঠোঁটের মাঝে কোনো হাত নাই, কথা বলেন ঠিক কিনা? ঠোঁটের ভিতরে কোনো হাত নাই, শুধু গোশত, একেবারে নরম। এই নরম গোশতের মধ্যে জাহান্নামে বর্ষি লাগায়া যখন ঝুলাইয়া রাখবে, শরীরের দেহের সকল ওজন সেই ঠোঁটের মধ্যে লাগে, কথা বলেন ঠিক কিনা? সাধারণ কামড় দেওয়ার কারণে যদি কষ্ট সহ্য না হয়, ঠোঁটের মধ্যে আঘাত লাগলেই যদি সহ্য না হয়, জাহান্নামের মধ্যে ওই সমস্ত পুরুষ মহিলাদেরকে শাস্তি দিতেছে ঠোঁটের মধ্যে বর্ষি লাগায়া। কোন গুনাহের কারণে? আল্লাহ তাআলা বলেন যারা দুনিয়াতে সমালোচনা করে এবং মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে
এবং সমালোচনা করে, মানুষের পরনিন্দা করে, গীবত করে, এই সমস্ত পুরুষ এবং মহিলাদেরকে ঠোঁটের মধ্যে জিহ্বা লাগায়া আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে শাস্তি দিবেন। এজন্য আমার বাবাদেরকে বলবো, আমরা সাবধান হয়ে যাই। আজকে এটা বড় একটা রূপ। আজকে 100 মানুষের মধ্যে হিসাব করলে 99 জন ধরা পড়বে। 99 জন এই রোগে আক্রান্ত। অন্যজনের সমালোচনা করা, কথায় কথায় মিথ্যা বলা, কথা বলেন ঠিক কিনা? 100-র মধ্যে 99 জন ধরা পড়বে। মহিলাদের তো কথা না বললেই নয়, মহিলারা তো এই রোগে আরো বেশি আক্রান্ত। 2-4 জন মহিলা একসাথে হয়ে গেলে আমার দুনিয়ার সকল কথা এপার থেকে ওপার পর্যন্ত বলে শেষ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? কত রঙের যে কথা, অথচ চিন্তা করেন আল্লাহ আমার জবান দিয়েছে। আমার মতো কত মহিলা তাদের জবান আল্লাহ তাআলা দেয় নাই, তারা কথা বলতে পারে না। আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছে। আমি বেহুদা ভাবে গল্প গুজবে মানুষের গীবত শেখাতে পরনিন্দে আমার সময় কাটিয়ে দিয়েছি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি কি জবাব দেব? আল্লাহর সামনে আমি কেমনে মুখ দেখাবো? ঠোঁটের মধ্যে যখন বর্ষি লাগাবে তখন আমি সেটা কেমনে সহ্য করব? এলাকার মা বোনদেরকে অনুরোধ করবো, এই রোগে আক্রান্ত যারা আছেন হাতে পা ধরে বলবো, তওবা করে এই রোগ থেকে ফিরে আসুন। কিছু কিছু নেক আমল সদকা জারিয়া, আবার কিছু কিছু বদ আমল আছে সেগুলো সদকা জারিয়া। বদ আমল করলে যতদিন সে কবরে থাকবে, কিয়ামত পর্যন্ত গুনাহ তার কবরে যাইতেই থাকবে। আবার কিছু কিছু গুনাহের ফল এমন এক ভয়ানক অবস্থা হয়, যে গুনাহের ফলগুলি সে নিজে ভোগ করবে, তার সন্তানাদি ভোগ করবে, তার বাবা মা ভোগ করবে, তার আত্মীয় স্বজন ভোগ করবে। এক কথায় তার থেকে যেই নসল শুরু হয়েছে, যে বংশ শুরু হয়ে গেছে, এই বংশের শেষ পর্যন্ত সকল মানুষরাই তার এই গুনাহের সাজা ভোগ করতে থাকবে বলে নাউজুবিল্লাহ। ওই সমস্ত গুনাহের মধ্যে এই যে মিথ্যা তুহমত দেওয়া, একজন একটা কাজ করে নাই তার ব্যাপারে সেটা লাগায় দেওয়া সে করছে, একজন একটা কথা বলে নাই বইলে বেড়ানো সেটা বলছে, একজন এক জায়গায় যায় নাই বইলে বেড়ানো সে সেই জায়গায় গিয়েছে। এই যে সমালোচনাগুলি এগুলি মা বোনদের দ্বারা বেশি হয়। মা বোনদেরকে সাবধান করে দিতেছি, সাবধান হয়ে যাও। এই তুহমতের দ্বারা তুমি আজকে তুহমত করতেছো, তোমার তো খবর নাই। এই তুহমতের কারণে তুমি যার ব্যাপারে তুহমত করলা, আল্লাহ সে যদি সত্যিকার অর্থে আল্লাহ, সত্যিকার অর্থে যদি আল্লাহ হয়, সত্যিকার অর্থে যদি সে খাঁটি মুসলমান হয়, সত্যিকার অর্থে যদি সে ঈমান নিয়ে কবরে যায়, তাহলে তোমার কি উপায় হবে? তুমি একজন ঈমানদারের ব্যাপারে তুহমত লাগাইলা, তুমি একজন আল্লাহওয়ালার ব্যাপারে তুহমত লাগাইলা, তুমি একজন বিশ্বাসী মানুষের ব্যাপারে তুহমত লাগাইলা। এর ক্ষতি কি জানো? হাদিসের কিতাবে বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে আছে, বলে এই যে তুহমত লাগাইলো মিথ্যা, এটার ক্ষতি তার সন্তান বৈধ হবে। যে মহিলা তুহমত লাগাইলো তার তো খবর নাই, তার কলিজার টুকরা সন্তান নাই, ভুক্তভোগী হওয়া লাগবে। হয়তোবা সন্তান জবান বন্ধ হয়ে যাবে, হয়তোবা সন্তান পাগল হয়ে যাবে, হয়তোবা সন্তান পানিতে পড়ে মারা যাবে, হয়তোবা সন্তান আগুনে পড়ে মারা যাবে। বিভিন্ন অ্যাক্সিডেন্টে তার সন্তান ধ্বংস হয়ে যাবে, তার নিজেরও ক্ষতি হবে, নিজেরও ধ্বংস হবে। এরকম বংশ পরম্পর যত বংশ তার নসল যাবে, এই সাজার ভুক্তভোগী সকলকে হতে হবে বলি নাউজুবিল্লাহ। এজন্য সাবধান। যে সমস্ত মা বোনদের অভ্যাসগুলি আছে, এই সমাজে এরকম মানুষ নাই, তারা এরকম না, কথা বলেন ঠিক কিনা? তাদেরকে হাতে পায়ে ধরে বলবো, তওবা করে ইস্তেগফার করে এই বড় রূপ থেকে ফিরে আসুন, এই রূপ থেকে ফিরে আসুন। কোন সময় কারো ব্যাপারে না জেনে, না বুঝে, না শুনে আপনার জবান খুলবেন না। সত্যটাকে যাচাই করে যদি তার মধ্যে ভুল থাকে, কোরআন সুন্নাহ অনুযায়ী তার বিচার হবে। যদি ভুল থাকে তাকে শুধরে দেওয়ার চেষ্টা করা হবে। যদি তার মধ্যে সেই ভুল না থাকে, আপনি তুহমত লাগিয়ে দিলেন, সত্যিকার অর্থে না সে রোগে আক্রান্ত না, তার ভিতরে সেই রূপ নেই। আপনার এই তুহমতের যে অবস্থা, তুহমতের আযাব, এটা শুধু আপনার পর্যন্ত শেষ না। বলে আপনি ভুক্তভোগী হইলে আপনি মারা গেলেন এরপরে শেষ না, না, আপনার সন্তানরাও এর ভুক্তভোগী হবে, তাদের নাই নাতিরা আসবে, তারাও ভুক্তভোগী হবে। এজন্য সাবধান। এই রোগে আক্রান্ত যারা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন বলি আমিন। যারা এগুলো করেছে তাদের অবলম্বন হয়েছে, নবীদের থেকে শুরু করে সাহাবায়ে কেরামদের থেকে শুরু করে হক্কানি উলামায়ে কেরামরা পর্যন্ত। আল্লাহ রাসূলের কথা বললাম, পয়গম্বর মূসার কথা বললাম,
সাহাবায়ে কেরামদের জীবনীতেও আছে, জ্বলন্ত প্রমাণ আছে। সাহাবায়ে কেরামদের সাথে যারা দুশমনি করেছে, আদাওয়াতি করেছে, যারা তাদের ব্যাপারে তুহমত লাগিয়েছে, তাদেরকে আল্লাহ দুনিয়াতে শাস্তি দিয়েছে। হক্কানি উলামায়ে কেরাম যারা, তাদের ব্যাপারেও যারা তুহমত লাগাবে, তাদের ব্যাপারেও যারা তুহমত দিবে, এ বাবা, হে মা বোনেরা, আসলে তুমি একজন আলেমের ব্যাপারে তুহমত দিলে না, সে যদি সত্যিকার অর্থে হক্কানি আলেম হয়ে থাকে, তাহলে তুমি তো নাইবে রাসূল একজন নবীর ব্যাপারে অপবাদ দিলা। কথা বলেন ঠিক কিনা? তার মধ্যে যদি কমজোরি থাকে, এটা আলাদা ব্যাপার। কমজোরি যদি না থাকে, তাহলে তুমি একজন হক্কানি আলেমের ব্যাপারে তুহমত লাগাইলা, তোমার এই তুহমতটা তো নবীর উপরে গেল। এজন্য সাবধান, জবান খুব হিসাব করে পরিচালনা করা লাগবে। আল্লাহ রাসূল বলেছেন যে 2 ঠোঁট এবং 2 ঠোঁটের মাঝখানে গোশতের টুকরা এবং তার লজ্জাস্থান আমার কাছে যে হেফাজত করতে পারবে, আমি রাসূলের কাছে যে জামিন দিতে পারবে, জিম্মাদারি দিয়ে দিতে পারবে, আমি রাসূলের জিম্মাদারি হলো কাল কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাবিলিন, তৃতীয় নম্বরে যাদেরকে দেখা হয়েছে, তাদের হাত পা বাঁধা, তাদের চোখের মধ্যে সীসা, কানের মধ্যে গুলিকে সীসা দেওয়া হয়েছে। এদেরকে কেন শাস্তি দেওয়া হইতেছে? জিবরাইল ফেরেশতা বর্ণনা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হাত দিয়ে ঘুরায় কাজ করতো, সকল পাপাচার তারা হাতের দ্বারা করতো, আর পাপাচারের দিকে তারা পা দিয়ে হেঁটে যাইতো, পাপাচারের দিকে পা দিয়ে হেঁটে যাইতো। আর যে সমস্ত পাপাচার চোখের দ্বারা হয়, তারা চোখ দিয়ে দেখে দেখে পাপ করতো। আর যে সমস্ত পাপের কাজ চোখে দেখা এবং কানে শোনার দ্বারা হয়, ওই সমস্ত পাপাচারগুলি তারা কানের দ্বারা করতো। এই জন্য আল্লাহ তাআলা গরম সীসা তাদের চোখের মধ্যে রেখে দিয়েছে, গরম সীসা তাদের কানের মধ্যে রেখে দিয়েছে। হাত পা দিয়ে যত অন্যায় করেছে, হাত পা বেঁধে দিয়েছে, যেন হাত দিয়ে চোখ থেকে সীসাগুলি না ফালাইতে পারে, হাত দিয়ে যেন কান থেকে সীসা না ফালাইতে পারে। এই জন্য আল্লাহ হাত বেঁধে তাদেরকে জাহান্নামের মধ্যে এইভাবে শাস্তি দিতেছে। বলি নাউযুবিল্লাহ। এখন আপনারা কি বলেন? এই যে জাহান্নামের আযাবের যে বর্ণনা শুনলেন, পুরুষ এবং মহিলা উভয়, এই আযাব সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারো আছে? না। যদি না থাকে, আল্লাহ বসতে বললাম, আল্লাহ বসতে বলতেছি, এই রোগে যদি আমরা কেউ আক্রান্ত হয়ে থাকি, ফিরে আসো, আমরা ফিরে আসি, সংশোধন হয়ে যায়। আমাদের মা বোনদেরকে জানিয়ে দেয়, কারণ স্বামী স্ত্রীর ব্যাপারে জানে স্ত্রীর মধ্যে কি গুণ আছে, স্ত্রীর ভালো গুণ খারাপ গুণ সকল ব্যাপারে স্বামীর জানা আছে। কথা বলে ঠিক কিনা? তো যাদের স্ত্রীর মধ্যে এই সমস্ত বিষয়গুলি আছে, আমরা তাদেরকে বোঝার মাধ্যমে যেন সেই কাজ থেকে বিরত থাকে, তাদেরকে বোঝাবো। প্রাপ্তবয়স্ক যুবক ছেলে, প্রাপ্তবয়স্ক মেয়ে যারা আছে, অনেক সময় তারাও এগুলোকে জড়ায় যায়, তাদেরকেও আমরা বোঝাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহ, মা বোনদেরকে সহ এবং আমাদের সন্তানাদি সকলকে আল্লাহ তাআলা যে আযাবের কথা শুনলাম, এই আযাব থেকে হেফাজত করুন, বলি আমিন। আযাব থেকে মাহফুজ রেখে যেন আমরা সকলেই মুকাম্মাল ঈমান নিয়ে, খাঁটি ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারি, নবীজির খাঁটি উম্মত হয়ে যেন কবরে যাইতে পারি, হাসরের ময়দানে যেন নবীজির শাফাআত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা